ব্রিদিং এক্সারসাইজ সবসময় করা উচিত। ব্রিদিং এক্সারসাইজ করলে আমাদের শরীরে এনার্জি পাওয়ার বেড়ে যায় এবং আমাদের যে লাংসের যে তলার পোর্শনটা ওটা কিছুটা আমাদের নাভির মানে পেটের পোর্শনের দিকে থাকে, ওইখানে গিয়ে আমাদের টক্সিন জমা হয়। এবার আমরা যখন কপালভাতি করি তখন কিন্তু আমাদের ওই জায়গাটা চাপ পড়ে, টক্সিন শূন্য হয়। কিন্তু আপনি যখনই প্রাণায়াম করবেন চোখ বন্ধ করে নেবেন। টানা 20 বার করার পর দম নেবেন, আবার 20 বার করবেন। টানা যদি করতে চান তাহলে কিন্তু আপনাকে ধীরে ধীরে করতে হবে। অনেকে বলে কপালভাতি করতে করতে কি হয়, কপালভাতিতে তো শুধু শ্বাসটা বাইরের দিকে ছাড়া, করতে করতে কি হয় ভেতরটা অনেক সময় পুরোটা বায়ু শূন্য হয়ে যায়, তখন ওটাকে বলে কেবলি প্রাণায়াম। এবং ওই অবস্থায় যে মুনি ঋষিরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে বেড়াতো, ওটা একটা প্রাণায়ামের জন্যই কিন্তু দমটাকে বায়ু শূন্য করে শরীরটাকে ভেসে বেড়াতো। আমাদের কারো শরীরে বায়ু বেশি, কারো শরীরে জল বেশি, কারো কেউ আবার বেশি ঘুমোয়, তাদের কি আর্থের সঙ্গে কানেকশন বেশি। কারো শরীরে বায়ু যাদের বেশি হয় তাদের কাজ করবার ক্ষমতা বেশি হয়, আর যাদের শরীরে জল বেশি হয় তারা একটু থপথপে টাইপের হয়, হ্যাঁ, তারা একটু ভারী প্রকৃতির হয়, শরীর ভারী হয়, কফ দোষ বেশি বাড়ে। এগুলো হচ্ছে আমাদের শরীরের নেচার, শরীরের প্রকৃতি, শরীরেরও প্রকৃতি আছে সেরকম। এখন আমরা কি করব, দমটাকে আটকে রাখবো, শ্বাস নেব, নাক টিপেও বন্ধ করে রাখতে পারি, যখন কষ্ট হবে দান ছেড়ে দেবো।